হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আমার একটি মুসলিম ব্রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটাকে ঠিক ব্রাইডও বলা যায় না, কারণ ও আমাকে যখন বুকিংটা করেছিল ওর এঙ্গেজমেন্ট মেকআপ হবে বলে আমাকে বুকিংটা করেছিল। বাট আমি সকালে জানতে পারি ওটা ওর এঙ্গেজমেন্ট না, ওর ঘরোয়া ভাবে বিয়েটা হচ্ছে। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে যাই। এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, জাস্ট টোটোতে ওই 5 মিনিট থেকে 10 মিনিট টাইম লেগেছিল। আমরা অনেকক্ষণ বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছাই। আমরা যখন ওর বাড়িতে এসে পৌঁছাই তখন দেখি ওর বিয়ে হচ্ছে, মানে বিয়ের যে নিয়ম রিচুয়ালস ওদের আছে সেগুলো তখনো পর্যন্ত চলছিল। তো আমরা যে রুমটাতে আমাদের সাজানোর জন্য দেওয়া হয়েছিল সেই রুমে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি। এত ভারী ভারী ব্যাগ নিয়ে দোতলায় উঠতে যে কি কষ্ট হয় সেটা একমাত্র যারা মেকআপ আর্টিস্ট আছে তারা খুব ভালো করে বুঝবে। ফাইনালি ব্রাইড এসে উপস্থিত হয়েছে। ওর কাছে অন ক্যামেরা জানা হয়নি যে ও কেমন সাজতে চায়, কিন্তু ও আমাকে জানিয়েছিল যে ও একদম ন্যাচারাল, একদম সিম্পল একটা লুক চাই। ওর যেটা বিয়ে সেটা ওর হয়ে গিয়েছে, ও জাস্ট রেডি হয়ে সেজে গুজে শ্বশুর বাড়ি যাবে, মানে ওর বিদায় হবে। সেই মতো আমি সাজানো স্টার্ট করে দিই। সবার প্রথমে আমি এখানে হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম। ও আমাকে বলেছিল বানের মধ্যে একটা হেয়ার স্টাইল করে দিতে, একদম সিম্পল যেটা হয় সেরকম একটা হেয়ার স্টাইল, হেভি কোনো পাফও চাইনি। তো আমি সেটাই করে দিয়েছি, এবং একটু ফ্লাওয়ার হলে ভালো হতো, কিন্তু ও সেটা অ্যারেঞ্জ করতে পারেনি। যাই হোক, শেষ অবধি আমাকে হেয়ার স্টাইলটা ফ্লাওয়ার ছাড়াই করতে হয়েছে। খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু একটু ফ্লাওয়ারটা হলে আর একটু আমার মনে হয় জিনিসটা বেটার হতো। তো যাই হোক, এখানে সবার প্রথমে ওর আইব্রোটা করে নিয়ে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। এখানে আই মেকআপও আমি জাস্ট খুবই হালকা একটা সার্টেল আই মেকআপ করেছি, খুব হেভি কিছু করিনি, যেহেতু এটা একটা দিনের বেলার মেকআপ। সেটা মাথায় রেখেই আমি পুরো মেকআপটা করেছি। চলো তোমরা বাকি মেকআপটা দেখতে থাকো এবং আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে তোমরা যারা বলে থাকো যে মেকআপের কেন এত চার্জ, কিছু ঘন্টার জন্য তো সাজবো তার জন্য এত টাকা দিতে হবে, তারপর তো মেকআপটা উঠিয়েই ফেলবো, এটা তো সারা জীবনের জন্য রাখা যাবে না, তাহলে এত টাকা কেন চার্জ করছো দিদি? তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই যে মেকআপের এক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর কত দাম? বা যে টুলস গুলো ইউজ করা হয় যেমন ব্রাশ, হেয়ারের জন্য যে মেশিন গুলো ইউজ করা হয় সেগুলোর এক একটার কত দাম? আবার অনেকে তো এটাও বলে যে ওই তো একটু করে লাগিয়ে দেবে তার জন্য এত টাকা। হ্যাঁ, তোমার ফেসে ওই একটু একটু প্রোডাক্ট লাগানোর জন্য আমাকে এত এত প্রোডাক্ট কিনতে হয়েছে, আর সেগুলো আমাকে ফুল টাকা পেমেন্ট করেই কিনতে হয়েছে। তোমাকে যদি বলি তুমি একটা এরকম পুরো একটা মেকআপ ভ্যানিটি রেডি করো, ওটা দিয়েই তোমাকে সাজিয়ে দেব, তো সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে? লাইট থেকে শুরু করে হেয়ারের মেশিন, হেয়ারের স্প্রে, এক একটা আইশ্যাডো প্যালেট এবং স্কিন প্রিপারেশনের জন্য প্রোডাক্ট, মেকআপ তো আছেই, সেই সমস্ত কিছু আমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিনতে হয়েছে। আর এগুলো আমরা এক একটা করে অ্যারেঞ্জ করে থাকি যে তোমার একটা বিশেষ দিনে তোমাকে সব থেকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো বলে। আর এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে, একদম সিম্পল সাজবো, বেশি কিছু সাজবোই না, ওই একটু কাজল একটু লিপস্টিক। তা তোমরা যখন কাজল আর লিপস্টিকই পরবে, তো এটা তোমরা নিজেরাই তো পারো, এটা তো একটা মেয়ে সুলভ ব্যাপার, তাই না? সিম্পল মেকআপ মানেই সিম্পল লুক নয়, সিম্পল লুক দেখাতে গেলে তোমার অল ওভার ড্রেস জুয়েলারি সবকিছু সিম্পল হতে হবে। আর মেকআপ, ড্রেস, জুয়েলারি এই সমস্ত ব্যাপারটা হচ্ছে নিজের ক্যারি করার ব্যাপার। সাজটা তুমি কতটা কনফিডেন্সের সাথে ক্যারি করতে পারছো শেষ অবধি, সেটাই হচ্ছে আসল কথা। মেকআপ মানেই হচ্ছে একটার পর একটা লেয়ার, কিন্তু মেকআপ কিন্তু কখনোই স্কিনের সাথে মিশে যায় না। এরপর কতটা লেয়ারিং করলে তোমাকে একদম ন্যাচারাল দেখাবে সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টের ব্যাপার। যাই হোক, আমি অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, কেউ প্লিজ এটাকে খারাপ ভাবে নেবে না। আমি কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি, কম বেশি সবারই এই একই প্রশ্ন থেকে থাকে, তাই আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। আর এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি মানে এই সাজানোর এক্সপিরিয়েন্স আমার এরকম, এমনটা কিন্তু একদমই নয়।
আমার আজকের যে ক্লায়েন্ট আসমা, ও ভীষণ শান্ত, তোমরা পুরো ভিডিওটাতে দেখতেই পেলে। ও একটাও কথা বলেনি, আমি যতটুকু জিজ্ঞেস করেছি ও জাস্ট ঘাড় নেড়ে হ্যাঁ বা না বলেছে। আমার পার্সোনালি ওকে সাজিয়ে খুব ভালো লেগেছে। এত শান্ত, এত মিষ্টি মেয়ে, আমার কাজ করতে একটুও অসুবিধা হয়নি। এবং ওর ফ্যামিলিও ভীষণ ভালো, আমাদেরকে সাজানোর জন্য একটা আলাদা করে রুম দিয়েছিল, সেখানে আমাদের কেউ ডিস্টার্ব করেনি। এখানে আমার সাজানো প্রায় কমপ্লিট, জাস্ট গয়নাগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম লাস্ট মুহূর্তে। এই ছিল আমার আজকের কাজ। তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম সুন্দর করে সাজতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি চেষ্টা করব তোমাদের বিশেষ দিনকে আরো বিশেষ করে তুলতে। চলো ওর কাছ থেকেই এবার শুনে নেওয়া যাক ওর কেমন লাগলো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? খুবই ভালো লেগেছে, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আমি একদম স্যাটিসফাইড, খুবই সুন্দর। ন্যাচারাল হয়েছে তো? হ্যাঁ। চোখটা বন্ধ করো। দেখতে পাচ্ছেন?